হ্যালো। আজকে খুব ইউজড একটা ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন। তো স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন নাম থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি মানে আমি একটা ওয়ে ফাইন্ড করব, মানে একটা টাস্কের আমি ডিফারেন্ট টাইপ অফ ওয়েতে কাজ করব, বা যখন যেটা আমার লাগে আমি সেটা চুজ করব। মানে ক্লায়েন্টের এরকম একটা ওয়ে থাকতে হবে, সে যখন যেটা চুজ করবে সেটা যাতে সে অ্যাডভান্টেজটা যাতে পেয়ে থাকে। সাপোজ একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। সাপোজ আমি হচ্ছে একটা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করব, সেখানে আমি সাপোজ জায়গা থেকে একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাব। তো আমার যাওয়ার ওয়ে হইতে পারে সেটা ডিফারেন্ট ওয়েতে। সাপোজ আমি বাই রুটে যাইতে পারি, অথবা আমি হচ্ছে বাই রোডের মধ্যে আবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি হতে পারে। সাপোজ আমি কারে যাইতে পারি, বাইকে যাইতে পারি। তো এরকম যাতে এই অ্যাবিলিটিটা থাকে চুজ করার, আহ, যাতে আমি সেম ডিস্টেন্সে সেম এক সিটি থেকে আরেক সিটিতে যাব, বাট ডিফারেন্ট টাইপ অফ ওয়েতে আমি যাইতে পারি। তো রিয়েল ওয়ার্ল্ডে যদি চিন্তা করি, সাপোজ উবার এর কথা যদি চিন্তা করি, সাপোজ শুরু উবার এরকম একটা ওয়ে চালু করলো, শুরুর দিকে শুধুমাত্র সে আমি কারের ওয়েতে যাইতে পারবো। সাপোজ আমি একটা সিটি থেকে আরেকটা সিটিতে শুধু কার দিয়ে যাইতে পারবো, বাট ইন দ্য যাওয়ার পর তারা হচ্ছে প্ল্যান করলো না শুধুমাত্র কার না, আমরা উবারে আসলে বাইক সার্ভিস চালু করবো। তো এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাইতে পারে? তো কোড অলরেডি যেহেতু লেখা হয়ে গেছে, তো এখন যদি এটা করা হয় তাহলে সেম যে ক্লাসে আসলে কোড করা হয়েছে সেম ক্লাসেই মডিফাই করতে হবে। সেম ক্লাসে যদি আবার অলরেডি এটা তো লাইভ হয়ে গেছে, সাপোজ সে শুধুমাত্র কারের ওয়েটা চালু করছে ওভার, বাট এখন যে নতুন একটা ফিচার লাগবে সেটা হচ্ছে বাইকের রাইডের অপশন থাকতে হবে। তো এখন যেহেতু কারের এই ফিচারটা লাইভ হয়ে গেছে, তো এখন যদি বাইকটা আবার নিয়ে আসে তাহলে এরকম আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যাতে আগের কোডে আমার উইদাউট কোনো চেঞ্জই করতে চাচ্ছি না আমি। আগের কোড যা আছে তাই লাইভ ওইটাই থাকবে, এবং নতুন কোড করব উইদাউট টাচিং দ্য প্রিভিয়াস কোড। এরকম একটা ওয়ে আমার ফলো করতে হবে। এরকম ফ্যাসিলিটিটা দেয় হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন। তো আমরা যদি আসলে ডেফিনেশনটা দেখি, so the strategy pattern defines a family of algorithms, encapsulate each one and makes them interchangeable, allowing clients to switch algorithm dynamically. যেটা বললাম, ক্লায়েন্টের এই ফ্যাসিলিটিটা থাকতে হবে, সে ডাইনামিকলি সুইচ করতে পারবে উইদাউট অল্টারিং দ্য কোড স্ট্রাকচার। যেটা বললাম যে লাইভ অলরেডি আমার একটা কোড লাইভে চলে গেছে, ওই কোডে আমি হাত দিতে চাই না, বা ওইখানে যদি এরকম হয় যে ওই কোডে আমি চেঞ্জেস নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি হবে? সেম ফিচারটা আবার টেস্ট করতে হবে, যেটা আসলে খুবই কস্টলি। একটা ফিচার অলরেডি টেস্টেড, এটাতে যদি আমি আবার টেস্ট করি এটা আসলে কস্টলি। সো এটাই আসলে এখানে বলা হয়েছে। তো এটার অ্যাপ্লিকেশন যদি বলি, ইউজ দিস প্যাটার্ন হোয়েন ইউ ওয়ান্ট টু ইউজ ডিফারেন্ট ভেরিয়েন্টস অফ অ্যালগোরিদম উইথিন অ্যান অবজেক্ট অ্যান্ড বি এবল টু সুইচ ফ্রম ওয়ান অ্যালগোরিদম টু অ্যানাদার ডিউরিং রান টাইম। একটা এক্সাম্পল আমি দেখি। তো দেখেন, এখানে সে আসলে পে করতে যাচ্ছে। সাপোজ আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি অনলাইনে, তো আমি ডিফারেন্ট টাইপ অফ পেমেন্ট মেথড আমি কিন্তু ইউজ করতে পারি। এটা হচ্ছে কার্ড ইউজ করতে পারি, তারপরে বিভিন্ন এমএফএস সার্ভিস ইউজ করতে পারবি, বিকাশ, রকেট, এগুলা। সো এটা আসলে ইউজারের চয়েস, সে চয়েস করতে পারবে কোন ওয়েটা আসলে ফলো করবে। এই ধরনের প্যাটার্নটাকে আমরা আসলে স্ট্র্যাটেজি প্যাটার্ন বলবো। আমরা নাম থেকেই বুঝতে পারছি এটা হচ্ছে স্ট্র্যাটেজি, মানে আমার একটা ওয়ে, ডিফারেন্ট ওয়ে, একটা টাস্কের জন্য ডিফারেন্ট ওয়ে আমি ইউজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন। ওকে, তো আমরা আসলে এটার যদি আমি কোডিং ইমপ্লিমেন্টেশনে চলে যাই তাহলে তখন আরো আসলে ক্লিয়ার হবে। তো শুরুর দিকে আমরা একটা ইন্টারফেস নেই, যেটা আসলে আমাদের স্ট্র্যাটেজিটা বলে দিবে। ওকে, হ্যাঁ, ক্লাস না, আমরা একটা ইন্টারফেস নেই, নাম দিলাম স্ট্র্যাটেজি। ওকে, তো আমি এখন যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে আরো ইজি করে এক্সাম্পলটা দেই। সাপোজ আমরা যখন ক্যালকুলেটর ইউজ করি,
তো ক্যালকুলেটর ইউজ করলে কি হয়, আমার এই আছে সুবিধাটা আছে, যেটা হচ্ছে আমি আসলে কি অপারেশন করতে চাই। সাপোজ দুইটা নাম্বার নিলাম, একটা নাম্বারের আমি সামেশন করব না সাবট্রাকশন করব আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, আমি কি করব সেটা আসলে ইউজার সেটা বলে দিতে পারবে যে সে আসলে এখন কি করতে চাচ্ছে। তো এটা আমি বলতে পারি, বাট এটা হলো আমরা সিম্পল, এটা রান টাইমে অ্যাপ্লাই হবে সে আসলে কি করবে। ওকে ওকে, তো আমরা একটা মেথড লিখি। সাপোজ ডু অপারেশন, একটা জেনেরিক অপারেশন করবে, আমি বলে এখান থেকে আসলে এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, রান টাইমে অ্যাপ্লাই হবে, সে সাম করবে না মাল্টিপ্লিকেশন করবে, এরকম আর কি। ওকে, ডু অপারেশন আসলে দুইটা নাম্বার নেবে, ইন্টিজার নাম্বার সাপোজ ধরলাম, আর নাম্বার 1 আর ইন্টিজার নাম্বার। ওকে, তো এটা রিটার্ন টাইপটা কি হবে? এটা আসলে অবশ্যই ইন্টিজারই রিটার্ন করবে। ওকে ফাইন, তো আমাদের স্ট্র্যাটেজিটা কি হলো, আমরা একটা অপারেশন করব, এখানে ডিফারেন্ট টাইপ অপারেশন হয়। এরপরে সাপোজ আমাদের কি কি অপারেশন হতে পারে, প্রথমে আমরা বলি যে আমার এখানে অ্যাড অপারেশন হতে পারে। তাহলে একটা ক্লাস ক্রিয়েট করি, মানে অ্যাড অপারেশন নামে। ওকে, তো এই অ্যাড অপারেশনটা আসলে ইমপ্লিমেন্টস করবে কাকে, যে আমি স্ট্র্যাটেজিটা যে ফলো করছি সেটাকে। ওকে, তো এখন যেটা বলতেছে এটা আসলে ওভাররাইট করতে হবে, কারণ আমি যে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করছি এটার যে মেথড আছে ডু অপারেশন, এটাকে আমি ওভাররাইট করব। তো এখানে আমি যেটা করব চাচ্ছি, যেহেতু ক্লাসের নাম দেখে বোঝা যাচ্ছে যে অ্যাড অপারেশন, তো আমি এখানে আসলে অ্যাড অপারেশনই করব। টার্ন করব সাপোজ num1 প্লাস num। ওকে ফাইন, তো অ্যাড অপারেশনের জন্য সাপোজ এখন যে এক্সাম্পলটা দিলাম এইটুকু কাজ নিয়ে আমি একটা কোড লাইভে চলে গেলাম। ওকে, তো আমার একটা অ্যাপ্লিকেশন সে শুধু অ্যাডই করতে পারবে। ওকে ফাইন, তো আমরা এখন মেইন অ্যাপ্লিকেশন বানাই। সাপোজ মেইন অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি, যে কোনো নামই আমরা দিতে পারি, মেইন ক্লাস আর এটা দিতে পারি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। ওকে, তো ক্যালকুলেটর অপারেশন, তো এটা দিয়ে আসলে আমাদের মেইন ক্লাসের যে কাজটা হবে। ঠিক আছে, এখানে আমরা আসলে মেইন ক্লাসের কাজ করব। তো এখন আমাদের যেটা যে পর্যন্ত হয়েছে যে অ্যাড অপারেশনের কাজটা হয়েছে, তো এখন আমাদের যে স্ট্র্যাটেজি ডু অপারেশন, এটার আমাদের স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্নের মেইন একটা থিংস আছে, সেটা হচ্ছে আমাদের কনটেক্সটটা ডিজাইন করতে হবে। তো কনটেক্সট থাকবে, আমরা একটা কনটেক্সট ক্লাস নিতে পারি। তো কনটেক্সটে কি থাকবে, এ আসলে যে অপারেশনটা আছে সে রান টাইমে পাঠাই দিবে যে আসলে এটা কোন কার কাছে চলে যাবে, সেটা হচ্ছে অ্যাডের যাবে না মাল্টিপ্লিকেশনের কাছে যাবে, এই রান টাইমে এই সুইচিং এর কাজটা এ করে দিবে। তো আমরা যে স্ট্র্যাটেজি আছে রেফারেন্সটা নিয়ে নেই। কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, এটা কনটেক্সট, এখানে স্ট্র্যাটেজি পাঠাবো। স্ট্র্যাটেজি মিনস হচ্ছে যে ইন্টারফেসটা যে যে আসলে ইমপ্লিমেন্ট করবে সেই ক্লাস এ আসলে অ্যাকসেপ্ট করবে। ডট স্ট্র্যাটেজি খুবই সিম্পল বেসিক কনস্ট্রাক্টর আর কি জাভার। ঠিক আছে, তো আমাদের এখানে আসার পরে আমরা একটা ফাংশন লিখব, যেটা আসলে আমাদের প্রত্যেকটা
ক্লাসের কাছে চলে যাবে। সাপোজ নাম দিলাম এক্সিকিউট স্ট্র্যাটেজি। এখানে আমি দুইটা নাম্বার দিব, 1 2। এখন আমাদের যে স্ট্র্যাটেজি আছে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। সেই যে ডু অপারেশন লিখছিলাম এখানে দুইটা নাম্বার পাঠিয়ে দিলাম। ওকে, তো মেইন ক্লাস থেকে এই কনটেক্সটটা লেখার উদ্দেশ্য হলো আমাদের যে মেইন ক্লাস আসলে এই কনটেক্সটটাকে কল করবে এবং কনটেক্সটটার ভিতরে আমাদের স্ট্র্যাটেজি পাঠাবে। স্ট্র্যাটেজি কি, আমি কোন অপারেশনটা করতে চাচ্ছি সেই স্ট্র্যাটেজি পাঠাবে। কারণ এখানে স্ট্র্যাটেজি একটা ইন্টারফেস, যদি ইন্টারফেস আমরা জানি যদি যে টাইপের ইন্টারফেস, এই ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করবে সেই টাইপ এখানে সে অ্যাকসেপ্ট করবে অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা ক্যালকুলেটর ক্লাসে চলে যাই, মেইন ক্লাসে। তো মেইন ক্লাসে আমরা কি করব, মেইন ক্লাসে দুইটা নাম্বার নিতে পারি আমরা ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে, বা আমরা নাম্বার নর্মালি 1 ইকুয়াল টু সাপোজ 10 বা 2 ইকুয়াল টু 20 ম্যানুয়ালি দিলাম। আপনারা চাইলে স্ক্যান করে ইউজার থেকে নিয়ে যেতে পারে। ওকে, তো আমাদের সেই কনটেক্সট যেটা বলছিলাম সেই কনটেক্সটটা আমার লাগবে। ওকে, তো কনটেক্সটটা আমরা এখান থেকে নেই। তো এখন দেখেন কনটেক্সটটা আসলে স্ট্র্যাটেজি নিচ্ছে। এখন এসে এখানে বলতেছে আমাকে স্ট্র্যাটেজি দাও, আমি আসলে কি অপারেশন করব সেই স্ট্র্যাটেজিটা আসলে এখানে চাচ্ছে। তো সাপোজ আমাদের তো এখন স্ট্র্যাটেজি একটাই, আমরা অ্যাডিশন করব। ওকে, তো আমরা যেহেতু একটাই স্ট্র্যাটেজি, তাহলে আমাদের ইকুয়াল নিউ অ্যাড অপারেশন। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এখন একটাই। ওকে, তো আমরা এই অ্যাডটাই পাঠাই দেই। আমাদের স্ট্র্যাটেজি আপাতত একটা। ঠিক আছে, তো এখন এই যে কনটেক্সট থেকে আমি সেই এক্সিকিউট অপারেশন যে আছে নাম্বার 1 নাম্বারটাকে পাঠাই দিলাম। তাহলে সে কি করবে, তো এখানে সে যে কাজটা আসলে করবে সে একটা জিনিস রিটার্ন করবে ইন্টিজার টাইপের। এই যে এই ইন্টিজার টাইপের ভ্যালু সে ডু অপারেশনের কাছে চলে যাবে। ডু অপারেশন দেখা যাচ্ছে সে অ্যাড অপারেশন এর কাছে চলে যাবে। অ্যাড অপারেশন এখানে দুইটা সংখ্যা যোগ করে আমার কাছে পাঠাবে। ওকে, যেহেতু এটা তাহলে একটা কিছু রিটার্ন করবে আর এখানে রিটার্ন টাইপটা বলে দিতে হবে। ওকে, এখানে এটাকে প্রিন্ট করি রেজাল্ট। তাহলে 10 এবং 20-এর যোগফল 30 চলে। ওকে, রান করি আমরা। ওকে, আমাদের দুটার যোগফল কিন্তু 30 চলে আসছে। এখানে মেসেজ দিয়ে দিই, the result is 30। ওকে, ওকে চলে আসছে, দ্য রেজাল্ট ইজ 30। ওকে, তো এই স্টেট এ মানে আমার এই যে একটা অ্যাপ্লিকেশন সে অ্যাড করতে পারে, তো এই স্টেটে আমাদের অ্যাপ্লিকেশনটা লাইভে চলে গেল, শুধুমাত্র অ্যাড অপারেশন করতে পারে। তো এখন আমাদের আরেকটা ফিচার এখানে অ্যাড হবে, সে না আমি আসলে এখানে সাবস্ট্রাকশন করতে চাচ্ছি। তো এই যে ফিচারটা এটা কিন্তু অ্যাডের, এটা কিন্তু অলরেডি ফুললি টেস্টেড। এখন আমি চাচ্ছি না যে কোনো ধরনের এই কোডে আমার হাত দিতে দেওয়া লাগে, যেহেতু অপারেশন করা হয়ে গেছে। তো আমি এখন আরেকটা ফিচার নিয়ে আসবো, সেটা হচ্ছে সাবস্ট্রাকশন। ওকে, সাবস্ট্রাকশন নিয়ে আসি। সাবস্ট্রাক্ট অপারেশন। ওকে ফাইন, ঠিক আছে, এটাও সেম আমাদের যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু একদম সম্পূর্ণ নিউ ফিচার স্ট্র্যাটেজি। ওকে, ওকে ওকে, তো এটার কাজ কি হবে,
এটার কাছে সিম্পল কিছুই না, আমার দুটোর সাব রিটার্ন করবে, দুটা থেকে আমি সাবট্রাক্ট করে দিই। ওকে, তো এখন আমাদের মেইন ক্লাসে যাই। যেহেতু আমাদের নতুন ফিচার অ্যাড হয়েছে, আমি বলবো যে আসলে সে আরেকটা অপারেশন করতে চাচ্ছে। তো এইখানে আমি বলে দিলাম আরেকটা স্ট্র্যাটেজি নিব আমি। স্ট্র্যাটেজি নাম দিলাম সাব স্ট্র্যাটেজি, নিউ সাবস্ট্যাক অপারেশন। ওকে, তো এখন আমি এইখানে যে কোনো স্ট্র্যাটেজি পাঠাতে পারি। সাপোজ এট এ টাইম আমি যদি এইখানে সাপোজ ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেই, ইউজার আসলে কি চায়, সে সাম করতে চাচ্ছে না অ্যাড করতে চাচ্ছে, সাবট্রাকশন করতে চাচ্ছে, এরকম ইউজারের আসলে এই ফ্যাসিলিটিটা থাকতে হবে। তো আমরা একটা স্ক্যানার নেই তাহলে এখানে, স্ক্যানার ওকে বা ইউটি, ঠিক আছে, একটা স্ক্যানার নিলাম এবং এখানে ইউজারকে বলে দিব সাপোজ ইন্টার, সে আসলে কি চাচ্ছে, কোন অপারেশনটা চাচ্ছে, এর অপারেশন সাপোজ সে অ্যাড হইতে পারে, সাবট্রাক্ট হইতে পারে। ওকে, এই দুইটা সে আসলে সিলেক্ট করতে পারবে আপাতত। ওকে, সে আসলে এখান থেকে সিলেক্ট করবে। ধরেন এটার কি অপারেশন, এটা আমরা স্ট্রিং এ রেখে দেই, সি ডট নেক্সট লাইন, বা শুধু নেক্সট দিলেও হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো এখন আমরা এইখানে যে আমার স্ট্র্যাটেজি, সেটার একটু ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি ফলো করব। তো এখানে আমার যেটা এইভাবে না দিয়ে আমরা সরাসরি এক কাজ করে স্ট্র্যাটেজি রাখি, আমরা ফাইনালি স্ট্র্যাটেজিটা পাস করব এখানে। তো সাপোজ যদি অপারেশনটা ডট ইকুয়াল সাপোজ অ্যাড হয়, বললাম যে সে যদি ইউজার যদি অ্যাড ইনপুট দেয়, তাহলে আমাদের স্ট্র্যাটেজি শুধু একটা হবে, স্ট্র্যাটেজি ইকুয়াল টু নিউ অ্যাড অপারেশন। ওকে ফাইন, ইউসিফ যদি অপারেশন ডট ইকুয়ালস হয়, সে যদি সাবট্রাক্ট করে, তাহলে সে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে, নিউ সাবট্রাক্ট অপারেশন। ওকে, তার মানে এই যে স্ট্র্যাটেজিটা আমার ইউজারের উপর আসলে এখানে অপশন থাকতেছে যে ইউজার আসলে কোনটা সিলেক্ট করবে। এই ফ্যাসিলিটিটা কিন্তু আমাদের ওকে দেওয়া আছে, মানে ইউজার এখন সিলেক্ট করতে পারতেছে সে কোন স্ট্র্যাটেজিটা ফলো করবে। ওকে ফাইন, তো এখানে স্ট্র্যাটেজিটা আসলে ডিফাইন করা হয় নাই। সাপোজ স্ট্র্যাটেজি আমরা নিউ বলে দিতে পারি, নাল করে দিতে পারি। ওকে ফাইন, আর যদি ধরেন কোনো কিছু অ্যাড এবং সাবট্রাক্ট না দেয়, এখানে ফাইনালি ইলস বলে দিতে পারি ইনভ্যালিড অপারেশন রিটার্ন। ঠিক আছে, এখন আমরা যদি রান করি এবং আমরা কিন্তু এখান থেকে একটা ইনপুট দিতে পারবো। ওকে, ইনপুট দিলাম সাপোজ অ্যাড দিলে 30 চলে আসলো। ওকে, আমরা যদি এখন সাপোজ সাবট্রাক্ট দেই, তাহলে কি দেবে দেখি।
-10। ওকে, ওকে, ফাইন। ওকে, তার মানে হচ্ছে 10 থেকে 20 বাদ দিচ্ছে, -10 হয়ে গেছে এখানে, হিরো দিচ্ছে। ওকে, ফাইন। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।